ইভেন্টে গিয়ে যখন শুনি ব্রাইড ম্যানিকিওর পেডিকিওর করেছে, তাও আবার মেহেদির একদিন আগে, তখন তো আমার মাথায় হাত যে কী হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবার কী অবস্থা? এটা আমার ডিসেম্বরের 11 নং ইভেন্ট, যেটা আমার ছিল 15 ডিসেম্বরে। তো সকাল সকাল উঠেই আমি কতগুলো অর্গ্যানিক বানিয়ে নিলাম, যেহেতু আপুর টাইমটা 12টায় ছিল, যার জন্য আমি গোসল টোসল সেরে খাওয়া দাওয়া করে 12টার দিকেই বাসা থেকে বের হয়ে যাই। তো আমাদের আপুর লোকেশন ছিল আমার মহিলা কলেজের ওইখানে, আর ওদিকে অটোরিকশাগুলো যায় না, আর আমার বাসা থেকে শুধুমাত্র অটোরিকশাগুলোই পাওয়া যায়। যার জন্য আমি প্রথমে অটোরিকশা করে সদরগাছের সামনে যাই, অ্যান্ড সদরগাছ থেকে আবার আমি একটা পায়ের রিক্সা নিয়ে নিই। সদরগাছ থেকে একটু সামনেই কিন্তু আপুর বাসাটা ছিল, বাট আমি যেহেতু চিনি না এই জন্য আমি একটা রিক্সাই নিয়ে নিই। আর এই আমাদের বরিশাল মহিলা কলেজ, এই কলেজেই আমি অনার্স করতেছি। তো যাওয়ার পরপরই আপু একদম লক্ষ্মী মেয়ের মতো বসে পড়ে সুন্দরভাবে, অ্যান্ড আমি আপুর কাজটা আস্তে ধীরে শুরু করি। তো আপুর কোনো রিকোয়ারমেন্ট ওরকম ছিল না, আপু জাস্ট বলেছিল ইনিশিয়াল অ্যান্ড নেমটা লিখে দিতে ভাইয়ের, আর বাকিটা পুরাটাই আমি আমার মতো করে করেছি। অ্যান্ড রিসেন্ট টাইমে আমার কাজের প্যাটার্ন অনেকটাই আপনারা চেঞ্জ কিন্তু দেখতেছেন, আর আমি ট্রাই করতেছি একটু ক্লিনলি কাজটা করার। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার এই কাজটা বেশ পছন্দ হয়েছে। ব্রাইড যদি শান্তশিষ্টভাবে বসে তাইলে কিন্তু অনেক কাজ করে মজা পাওয়া যায়। তো এই ছিল আমার 2 সাইডের ডিজাইন। সবাই জানাতে অবশ্যই ভুলবেন না যে কেমন হলো। আর আপু কিন্তু জাপান চলে যাবে 31 ডিসেম্বরে। আপুর ভিসা হয়ে গিয়েছে, আপুর বিয়ে অনেক আগেই হয়ে গিয়েছিল, বাট আপুর আক্ট হয়েছিল ওইটা, এখন প্রোগ্রাম হইতেছে, আর 31 তারিখ আপুরা জাপান চলে যাবে। তো আপু ওইটাই বলতেছিল, আমরা অনেক গল্প করলাম। আর এই যে স্টার্টিংটা উপরের আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। আমি অনেক শখ করে আপুর হাতে আমার যত ট্যালেন্ট আছে ঢেলে দিয়েছি। তো উপরের পার্টের এই যে পোর্শনটা, এইটা আমি মেহেন্দি আর্টিস্ট্রি বাই সুমাইয়া নূর আপুর থেকে ইন্সপায়ার্ড হয়ে করেছি, তারই একটা ডিজাইন। জাস্ট আমি তালুর সাইডটা যেটা উপরের ওইটা। তো সবাই বলবেন যে অবশ্যই কেমন হয়েছে। আমার এইটা অনেক ভালো লাগছে, আপুর হাতে যখন কালার হয়েছে তখন বেশ সুন্দর লাগছে। যেটা বলতেছিলাম যে আপু আমি যাওয়ার পরে বলতেছে যে আপু আমি তো গতকালকে ম্যানিকিওর পেডিকিওর করছি। তা আমি বলতেছি আল্লাহ কালার কি হবে। তো আমি শুরুতেই বলে নিছি আপু কালার যেমন হোক আপনি আমাকে কিন্তু কিছু বলতে পারবেন না, কারণ এটা 4 থেকে 5 দিন আগে ম্যানিকিওর পেডিকিওরটা করতে হয়, না হলে কালার বসে না। তো তারপর বলে আপু সমস্যা নেই দেন, কিন্তু আপুর কালার কিন্তু চমৎকার আসছিল। আপু সেই ছবিও আমাকে দিচ্ছে। যাই হোক, এই ইভেন্টটা এখানেই শেষ করছি। যাওয়ার পথে আমি কিছু খাবার নিয়ে নিই বাসার জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ।